নমস্কার, আমি উজ্জ্বল শর্মা শাস্ত্রী বলছি। আজকের ভিডিও শুরু করার আগে আমার গুরুদেব রাম ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর কন্টেন্ট হচ্ছে পঞ্চম ভাবাধিপতি দ্বাদশ স্থানগত ফলাফল। লগ্ন থেকে দ্বাদশ স্থানগত ভাবে যদি পঞ্চম পতি অবস্থান করে তাহলে কি কি ফল পাওয়া যেতে পারে। পঞ্চম স্থান একটা গুরুত্বপূর্ণ স্থান। পঞ্চম স্থান হচ্ছে কোণপতি ও লক্ষ্মী স্থান। এইভাবে স্থিরকারক গ্রহ হলো বৃহস্পতি। এই ভাব বিচারকালে পঞ্চম ভাবাধিপতি পঞ্চম স্থানে কোন কোন গ্রহ অবস্থান করছে, তাদের শুভাশুভত্ব, তাদের বলাবল, এগুলো দেখতে হবে। উক্ত স্থানে, এই পঞ্চম স্থানে শুভ গ্রহ দৃষ্টি দিচ্ছে কিনা দেখতে হবে, পাপগ্রহ দৃষ্টি দিচ্ছে কিনা দেখতে হবে, দুস্থান অধিপতিরা দৃষ্টি দিচ্ছে কিনা দেখতে হবে। অন্যান্য যে ভাবাধিপতি আছে তাদের সঙ্গে পঞ্চম ভাবাধিপতির যোগ বা সম্বন্ধ আছে কিনা এগুলো দেখতে হবে। কারক গ্রহের শুভ অবস্থান বলাবল বিচার করে তারপরে ফলাফল বলতে হবে, তারপরে ফলাফল বিবেচনা করতে হবে। পঞ্চম কোণপতি, পঞ্চম ভাবাধিপতি মানে হলো কোণপতি। এই পঞ্চম ভাবাধিপতির সঙ্গে কেন্দ্রপতির যদি যোগাযোগ সৃষ্টি হয় তাহলে রাজযোগের সৃষ্টি হয়। কিন্তু অন্যান্য ভাব বিচারের ন্যায় লগ্ন থেকে পঞ্চম স্থান আবার চন্দ্র থেকে পঞ্চম স্থানের বিচার বিশ্লেষণ করতে হবে। বিচার করে তার শুভ কি অশুভ কি ফল হচ্ছে। যদি দেখা যায় যে লগ্ন থেকে পঞ্চমপতি শুভ ফল বা শুভ অবস্থায় আছে, চন্দ্র থেকে পঞ্চমপতি শুভ অবস্থায় আছে, তাহলে নিঃসন্দেহে বলা যাবে যে পঞ্চমপতি বলবান আছে এবং শুভ ফল দেবে। আবার দেখুন, রাশিচক্রের পঞ্চম স্থান হলো সিংহ। সিংহ রাশি হচ্ছে পঞ্চম স্থান, তার অধিপতি গ্রহকে রবি। এই রবিরও বলাবল বিচার বিশ্লেষণ করতে হবে। পঞ্চম স্থান থেকে আমরা অনেক কিছু বিচার করে থাকি, যেমন বিচার করে থাকি সন্তানের বিষয়, বিচার করে থাকি জাতক জাতিকার প্রজনন ক্ষমতা, স্ত্রী জাতিকার জরায়ু নিয়ে বিচার করে থাকি, সন্তান লাভের সময় সন্তান কখন হবে, পেটের রোগ, পেটের রোগ আমরা পঞ্চম স্থান থেকে দেখে থাকি, উদরে অস্ত্রোপচার হবে কিনা সেটা আমরা পঞ্চম স্থান থেকে দেখে থাকি। পঞ্চম স্থান থেকে মতি গতির বিচার করে থাকি, বিদ্যা বুদ্ধি, এগুলো আমরা পঞ্চম স্থান থেকে বিচার করে থাকি। এবার মূল আলোচনায় আমি প্রবেশ করি। প্রথমে পঞ্চমপতি যদি লগ্নে অবস্থান করে কি ফলাফল পাওয়া যাবে। পঞ্চম স্থান যদি পঞ্চমপতি যদি লগ্নে অবস্থান করে তাহলে জাতক কিন্তু যথেষ্ট বুদ্ধিমান হয়, বিদ্যা প্রিয় হয়, পণ্ডিত হয়, কিন্তু বিলাসী হয়, কিন্তু কৃপণ স্বভাবের হয়, ভীষণ কৃপণ হয় এরা, এবং স্বার্থপর হয়। পঞ্চমপতি যদি দ্বিতীয় স্থানে অবস্থান করে কি হবে, সঙ্গীতজ্ঞ হবে, খ্যাতিমান হবে,
শ্বাসকাশ রোগাক্রান্ত, শ্বাসকষ্টের রোগ, এমনকি ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, এই সমস্ত রোগ হতে পারে। যথেষ্ট খ্যাতিমান হয়, কিন্তু ধনবান হবে। ধনবান হওয়ার যোগ কিন্তু পঞ্চমপতি দ্বিতীয় থাকলে হয়ে থাকে। পদস্থ ব্যক্তি হয়, কিন্তু যথেষ্ট রাগ থাকে, ক্রোধী হয়, ব্যাকুল চিত্র হয়, চঞ্চলমতি হওয়ার একটা সম্ভাবনা থাকে। পঞ্চমপতি যদি তৃতীয় থাকে তাহলে কিন্তু তারা বন্ধুপ্রিয় হয়, তাদেরকে বন্ধুরা খুব ভালোবাসে। ভ্রাতা ভগ্নির সঙ্গে মিল মহব্বত হয়, মিল থাকে, ভাতৃপ্রীতি কিন্তু ঘটায় এই পঞ্চমপতি যদি তৃতীয় থাকে। কিন্তু পুত্র বিষয়ে অসুখী হয়, পুত্র বিষয়ে অসুখী হয়। এরা কিন্তু জাদুবিদ্যা এতে পারদর্শী হয়। পঞ্চমপতি যদি চতুর্থ স্থানে থাকে, খুব ভালো ফল দিয়ে থাকে। বিদ্বান হবে, বুদ্ধিমান হবে, ধনবান হবে, মন্ত্রণাদাতা হবে, উপদেষ্টা হবে, অধ্যাপক হবে, ভালো লেখক হয়, গ্রন্থকর্তা হয়। মাতৃভক্তি কিন্তু এদের থাকবে, অর্থাৎ মাতৃভক্ত হয় এরা। পিতার কাজকর্মের অনুরক্ত হয়, এরা সুখী হয়। সুবুদ্ধি কিন্তু এদের থাকে। এই চতুর্থে যদি পঞ্চমপতি থাকে, এই জাতকরা মন্ত্রী পর্যন্ত হতে পারে, এরা মন্ত্রী পর্যন্ত হতে পারে। পঞ্চমপতি যদি পঞ্চমে থাকে, মোটামুটি ভালো ফলই দেয়। যদি পঞ্চমপতির বলবত্তা থাকে, তাহলে যথেষ্ট বুদ্ধিমান হয় এই জাতকেরা, মানি হয় এবং ধার্মিক হয়। পুত্র কিন্তু দীর্ঘজীবী হয় না। পত্নী ও পুত্র বিষয়ে কিন্তু এরা যথেষ্ট সুখী হয়, কিন্তু পুত্রের আয়ু কিন্তু কম হয়। বাক্য কুশলী হয়, এরা কিন্তু যথেষ্ট ধার্মিকও হয়, ঈশ্বর দেবভক্তি পরায়ণ হয় এরা। ষষ্ঠে থাকলে কিন্তু ভালো ফল দেয় না। পঞ্চমপতি যদি ষষ্ঠে থাকে, ভালো ফল কিন্তু পাওয়া যাবে না। রোগ পীড়িত হয়, শত্রু বেষ্টিত হয়, শত্রু দ্বারা এদের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, মানহীন হয়। এদের কিন্তু যথেষ্ট আর্থিক দিক থেকে বিপদগ্রস্ত হয় এরা, এতে আর্থিক সঙ্গতিহীন হয় এরা। পঞ্চমপতি যদি সপ্তমে থাকে, ভালো ফল দেবে। জাতকের স্ত্রী যথেষ্ট ভালো হয় এবং সৎ চরিত্রের হয়। মোট কথা মনোজ্ঞা পত্নী হয়, সুসন্তান হয়, কিন্তু স্তৈন হয়। দাম্পত্য সুখে কিন্তু এরা সুখী হয়। এদের ব্যবসা বাণিজ্য মোটামুটি ভালোই চলে। অষ্টমে থাকলে কিন্তু পঞ্চমপতি ভালো ফল দেবে না। অষ্টমে থাকলে এরা কি করে, নিজের বুদ্ধির দোষে নিজের ক্ষতি করে থাকে, সন্তানহীন হয়, মানে সন্তান নাও হতে পারে, সন্তান হানিও হতে পারে, সন্তান হলেও সন্তান হানিও হতে পারে। সন্তানের দ্বারা সুখী হয় না, মোট কথা। যথেষ্ট ক্রোধ থাকে, শ্বাসকষ্টের রোগ হওয়ার সম্ভাবনা থাকে এবং স্ত্রী বিষয়ে সুখী হওয়ার সম্ভাবনা কম থাকে। এদের স্ত্রী কিন্তু রুগ্না হয়,
পঞ্চমপতি যদি নবমে থাকে খুব ভালো ফল দেবে। পঞ্চমপতি নবমে থাকলে খুব ভালো ফল পাওয়া যাবে। জাতক বিদ্বান হবে, বুদ্ধিমান হবে, ধার্মিক হবে। বিদ্বান, বুদ্ধিমান, ধার্মিক, গ্রন্থকার হবে, দেবভক্ত পরায়ণ হবে, বিখ্যাত হবে, বংশের শ্রেষ্ঠ হওয়ার সম্ভাবনা থাকে, যথেষ্ট আদর্শবান হয় এরা। নবমে পঞ্চম পতি যদি থাকে খুব ভালো ফল পাওয়া যাবে। যদি পঞ্চম পতি বলবান হয়ে ওখানে অবস্থান করে খুব ভালো ফল পাওয়া যাবে। পঞ্চম পতি যদি দশমে থাকে তাহলেও কিন্তু খারাপ ফল পাওয়া যাবে না, ভালো ফল পাওয়া যাবে। এরা মাতৃ স্নেহ লাভ করে, পুত্র বিষয়ে সুখী হয়। এদের পুত্র কিন্তু যশস্বী হওয়ার সম্ভাবনা থাকে, বিখ্যাত হওয়ার সম্ভাবনা থাকে। দশমে পঞ্চমপতি থাকলে পুত্র সুখে এরা সুখী হয়। পদস্থ ব্যক্তি ভালো পদে এরা চাকরি করে, সরকারি চাকরি, সরকারি চাকরি করলে উচ্চ পদ বিশিষ্ট হয়, খ্যাতি লাভ করে, সৎ কার্য এরা করে থাকে। পঞ্চমপতি যদি একাদশে থাকে তাও ভালো ফল দেয়। একাদশে পঞ্চমপতি থাকলে জাতককে পণ্ডিত করে এবং লোকপ্রিয় হয়। আশেপাশের লোক এর বিরাট অংশ ধরে এদের বন্ধুবান্ধব থাকে, এদেরকে অনেকেই চেনে এবং এদেরকে ওই লোকজন খুব ভালোবাসে। পণ্ডিত হয়, লোকজন প্রিয় হয়, গ্রন্থকর্তা হয়। পুত্র বিষয়ে কিন্তু খুব একটা সুখী হয় না। কিন্তু পঞ্চমপতি যদি একাদশে খুব বলবান হয়ে থাকে তাহলে পুত্র থেকে সুখ পাওয়ারও সম্ভাবনা থাকে। সঙ্গীত প্রিয় হয়, সরকারি চাকুরি হওয়ার কিন্তু যোগ থাকে, যথেষ্ট দক্ষ হয়। দ্বাদশে থাকলে কিন্তু পঞ্চমপতি যদি দ্বাদশে অবস্থান করে ভালো ফল পাওয়া যাবে না। পুত্র বা সন্তান শত্রুর ন্যায় আচরণ করে, শত্রুবৎ আচরণ করে, জাতক রোগ পীড়িত হয়, সন্তানের স্বাস্থ্য ভালো যায় না, সন্তান থেকে শান্তি লাভ হয় না। সে তো বললাম, সন্তানের থেকে সুখী হয় না, শান্তি লাভ হয় না। এমনকি এদেরকে অনেক সময় দত্তক পুত্র নিতেও দেখা যায়। আজকে আমি আলোচনা করলাম এই পঞ্চম ভাবাধিপতি দ্বাদশ স্থানগত ফলাফল, লগ্ন থেকে দ্বাদশ স্থান পর্যন্ত কি কি ফলাফল পাওয়া যেতে পারে। এক এক জাতক জাতিকার এক এক স্থানে এই পঞ্চমপতি থাকতে পারে। একদম লগ্ন থেকে দ্বাদশ স্থান পর্যন্ত পঞ্চম স্থানে অবস্থানগত আমি ফলাফলগুলো বললাম। পঞ্চমপতি যদি শুভ অবস্থায় না থাকে, পঞ্চমপতি যদি ডিস্টার্বে থাকে, তাহলে দেখুন বিদ্বান্ত হওয়া দূরের কথা, বিদ্বান বুদ্ধিমান হবে না, সুপ্রতিষ্ঠিত জীবনে হবে না, এমনকি সাংসারিক অসুখী হওয়ারও সম্ভাবনা থাকে। পঞ্চমপতিকে বলবান করুন। আপনাদের সন্তানের ন্যাটাল চার্টে যদি এই স্টাপে থাকে, অশুভ অবস্থায় থাকে, তার প্রতিকার বিধান করুন। আজকের আলোচনা আমি আর দীর্ঘায়িত করব না। আপনাদের ন্যাটাল চার্ট যারা আমার দ্বারা আমাকে দিয়ে বিচার বিশ্লেষণ করাতে চান তাহলে তারা হোয়াটসঅ্যাপে নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমি কোথায় কখন বসি সেই হিসেবে সমস্ত অ্যাড্রেস ঠিকানা ওই ফোন নাম্বারে ফোন করলে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে পেয়ে যাবেন। আপনাদের সবার মঙ্গল প্রার্থনা করি।
ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। আপনারা সবাই সুস্থ সুন্দর থাকুন। আমার গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে, আপনাদেরকে প্রণাম জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম।